friends of print and electronics media, আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এই মাসে 23 তারিখ থেকে আমাদের বিধানসভা শুরু হয় এবং মাননীয় সদস্য গোপাল রায় মহাশয় আনিত একটি শর্ট ডিউরেশন ডিসকাশন রাজ্যের যে বেহাল শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা সংগঠিত হয়। এই আলোচনা অংশগ্রহণ করতে গিয়ে আমি রাজ্যের মাননীয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী তপন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে পাশের হার বৃদ্ধি দেখানোর লক্ষ্যে গ্রেস মার্কস যে প্রদান করে আসছে সে ব্যাপারে উপস্থাপনা করি এবং একটা স্ট্যাটিস্টিক্স যেটুকু আমার নলেজে ছিল আমি সেটা দেই। স্বাভাবিকভাবেই এই বিধানসভার ভেতরে প্রত্যেকটি সদস্যা এটা একটা প্রিভিলেজ। আমরা যখন কোনো পয়েন্ট অফ ক্লারিফিকেশন চাইব ওই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীরাই তাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে উত্তর দেবেন, নয়তো প্রসঙ্গটা এড়িয়ে যাবে। শিক্ষামন্ত্রীর কাছ থেকে সেদিন কোনো সদুত্তর আমরা পাই না। পরবর্তী সময় আমার দেওয়া তথ্য কিংবা স্ট্যাটিস্টিক যে ফিগারটা, যে পার্সেন্টেজটা বলেছিলাম, সেটা ভুল বলে পর্ষদের তরফ থেকে স্বীকার করা হয়েছে যে পাশের হারটা বৃদ্ধি করার লক্ষ্যে ওনারা দীর্ঘদিন ধরে গ্রেস মার্কসের দিয়ে আসছেন এবং সেই প্রথা আজও চালু রয়েছে। এবং 28 তারিখ কিছু কিছু খবরের কাগজে দেখলাম একটা বিজ্ঞপ্তি পর্ষদের সচিব প্রফেসর পোদ্দারের দেওয়া, এবং এই বিজ্ঞপ্তির মধ্যে উনি যে বয়ান দিয়েছেন বিধানসভার আলোচনাটা টেনে এনে তার এখতিয়ার বহির্ভূত কাজ, যে কোনো সদস্যা যে প্রিভিলেজ হাউসের ভেতরে যে প্রিভিলেজগুলো এনজয় করে তার এই অনৈতিক এবং এখতিয়ার বহির্ভূত কাজ শুধু আমাকেই নয়, আমরা মনে করি এই হাউসকে অবমাননা করেছে। একজন সরকারি কর্মচারী হিসেবে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনো ধরনের বিজ্ঞপ্তি
তার যে সার্ভিস কন্ডাক্টের যে নিয়মাবলী রয়েছে, তাকে লঙ্ঘন করে উনি এমনভাবে বিবৃতিটা দিলেন, as if I am a liar, এবং শুধু এই নয়, সিবিএসইর কথাও কিছু এখানে উল্লেখ করে জনমনে বিভ্রান্ত ছড়ানোর কাজটুকু করবে। আমি জিজ্ঞেস করতে চাই, ওনাকে সিবিএসই তরফ থেকে কি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সিবিএসইর কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার উনি যে এই বিজ্ঞপ্তির মধ্যে মডারেশন করতে গিয়ে যেভাবে উনি ব্যাখ্যা করেছেন, আমি জিজ্ঞেস করতে চাই সিবিএসই কি এই প্রফেসর পোদ্দারকে দায়িত্ব দিয়েছে কি? এবং আমরা এই জিনিসটা আসার পরেই মুখ্য সচিব এবং মাননীয় স্পিকারকে উদ্দেশ্য করে চিঠি লিখি। মুখ্য সচিবের কাছে তার যে সার্ভিস কন্ডাক্টের যে রুলস, সেটা উনি ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে বিলম্ব না করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আমি চিঠি দিয়েছি। তার প্রতিলিপি আপনাদের কাছে তুলে দেওয়া হবে। আরেকটা দিয়েছি মাননীয় স্পিকারের কাছে, যে উনি স্বাধিকার ভঙ্গ উনি করেছেন। আমি স্বাধিকার ভঙ্গের নোটিশ আমি আপনার কাছে দিলাম, এটা প্রিভিলেজ কমিটির কাছে পাঠান। এবং আমি মনে করি শুধু একজন সদস্যরই নয়, এই হাউসের অবমাননা উনি করেছেন। কারণ হাউসের কোনো ডিসকাশন, আমি যদি তথ্য ভুলও দিয়ে থাকি, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য মিনিস্টার টু রিপ্লাই। এটা টিবিএসের সচিবের দায়িত্ব না তার উত্তর দেওয়া। এবং প্রসঙ্গ বলতে হয়, বোধহয় সচিব এই টিবিএসের যে রোলটা কি, তার ফাংশনটা কি, সে সম্পর্কে বোধহয় উনি গুলিয়ে ফেলেছেন। ডিসকাশন হচ্ছিল রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থার উপর, এবং সুকৌশলে এই যে উনি দিয়েছেন 28 তারিখে খবরের কাগজে, আমরা দাবি করেছিলাম যে সর্বদলীয় একটা বিধানসভা থেকে একটা টিম গঠন করে আমরা এই ফ্যাক্টসগুলো গত 5-7 বছরের যদি আমরা তথ্য আমরা সংগ্রহ করি, তার থেকে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। ওই জায়গায় মন্ত্রী এড়িয়ে গেলেন এবং যিনি সচিব টিবিএসসির উনিও সেটা এড়িয়ে গেলেন। এ ব্যাপারে কোনো উল্লেখ এখানে করলেন না। এই প্রসঙ্গে বলতে হয় যে এইবার এই 2017 সায়েন্স স্ট্রিমে যে 177টি স্কুল, 177 স্কুল থেকে যে সমস্ত 3377 3377 জন পরীক্ষা দিলেন, এরকম 20টি স্কুল রয়েছে, 20টি স্কুল রয়েছে যেখানে একজন করে পরীক্ষার্থী ছিল সায়েন্স স্ট্রিমে, এবং 12টি স্কুল রয়েছেন যেখানে স্টুডেন্ট ছিল 5 জন করে, এবং 7টি স্কুল রয়েছে যেখানে 2 জন করে পরীক্ষা
দিয়েছে। 8টি স্কুল রয়েছে যেখানে 3 জন করে পরীক্ষার্থী ছিলেন, এবং 6টি স্কুল রয়েছে যেখানে 4 জন করে পরীক্ষার্থী ছিলেন। তাহলে 20টি স্কুল রয়েছে 1 জন করে পরীক্ষার্থী। সায়েন্স টিম ওনারা খুলেছেন। সায়েন্স টিম খোলা মানে হচ্ছে ফিজিক্সের টিচার থাকতে হবে, অঙ্কের টিচার থাকতে হবে, কেমিস্ট্রি টিচার থাকতে হবে, বায়োলজির টিচার থাকতে হবে। তো এরকম 20টি স্কুলে 4 জন করে শিক্ষক রয়েছে, 1 জন করে পরীক্ষার্থী। এই যে ফ্যাক্টস এন্ড ফিগারগুলো কি প্রমাণ করে? যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সায়েন্স টিম তো আপনারা খুলেছেন ঠিকই, কিন্তু বেহাল পরিকাঠামো, বেহাল যে অবস্থা, এই অবস্থাগুলো তো আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম সেদিন বিধানসভায়। এই প্রসঙ্গে বলতে হয় 2014 সালে, এটা শুধু সায়েন্স না, আমি সবটা মিলে বলছি, 2014 সালের এডিসি এলাকায় পাশের হার ছিল সায়েন্স এবং আর্টস সব কমার্স মিলে 45%। 2013 সালে পাশের হার ছিল 43.46%। 2012 সালে পাশের হার ছিল 41.2%। এডিসি এলাকায় 2012 সালের উপজাতি পরীক্ষার্থী ছিল 6,589 জন। 2013 সালে ছিল 7,168 জন, এবং 2014 সালে ছিল 7,075 জন। প্রথম বিভাগে পাশ করেছে যথাক্রমে 99, 99 এবং 150 জন। এর থেকে দিলের আলোর মতো পরিষ্কার যে বিশেষ করে এডিসি এলাকার মধ্যে যে স্কুলগুলো, সেখানে পড়াশোনা একদম লাটে উঠেছে। কেউই মনে করতে পারে যে উপজাতির ছেলে মেয়েরা স্বাভাবিকভাবে তাদের মেধা কম রয়েছে, সেই কারণে পাশের হারটা বোধহয় কম। আমি পাশাপাশি এখানে যদি বেসরকারি কিছু স্কুলের আমি আলোচনা চিত্রটা যদি আপনারা তুলে ধরি, আপনারা জানেন ধামাদীপা স্কুল সাবরুম মহকুমা সিবিএসই বোর্ডের আন্ডারে, এখানে দেখবেন সবগুলো একজন বাদ দিলে মোটামুটি সবগুলো ট্রাইবাল স্টুডেন্টস। জানেন এরা কি নাম্বার পেয়েছে? 96, মানে 9.6, 9, 9, 9, 8.6, 8.4, 8, 7.8, এবং লাস্ট যিনি হচ্ছেন 6.2। এই হচ্ছে গ্রেড। আসুন এবার রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, প্রচুর ট্রাইবাল স্টুডেন্ট, দারুণ রেজাল্ট, ফার্স্ট ডিভিশনে অলমোস্ট অল ফার্স্ট ডিভিশন। এই তার থেকে পরিষ্কার যে উপজাতি ঘরের জন্ম নিলেই মেধা থাকে না, এই যে একটা মানুষের মেন্টাল যে সেটআপ, সেটা ভুল। পরিকাঠামোর অভাবে, সঠিক শিক্ষক নিয়োগের অভাবে, সরকারের ক্লাস দৃষ্টিভঙ্গির কারণে এডিসি এলাকায় রেজাল্ট ক্রমশই আমরা দেখতে পাচ্ছি ওখানকার ছেলেমেয়েরা সঠিকভাবে গাইডেন্সের অভাবে তারা মেধা থাকা সত্ত্বেও তারা সেই রেজাল্ট পাচ্ছে না। এই যে যা পাশের হার, যেটাই হয়, আগরতলা শহর, উদয়পুর, ধর্মনগর শহর ভিত্তিক, যেখানে মা বাবারা প্রাইভেট টিউশন এফোর্ড করতে পারে, যেখানে গার্ডিয়ানরা ছাত্রছাত্রীদের জন্য অধিক টাকা খরচা করে
মাস্টার রাখতে পারেন, প্রাইভেট কোচিং রাখতে পারেন, ভালো ভালো স্কুলে পড়াশোনা করান। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই জায়গায় চুপ করে রইলেন কেন? আমি তো সরকারি দৃষ্টিভঙ্গি, সরকারের সমালোচনার সরকারের ক্যাব উত্তর দিতে বলেছিলাম। মধ্য শিক্ষা পর্ষদের হচ্ছে কোশ্চেন সেট আপ করবে, পরীক্ষা কন্ডাক্ট করবে, সরকারের সহায়তা নিয়ে ইনভিজিলেটর দেবে, রেজাল্ট বের করবে। শিক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি থাকলে এর জন্য তো দায়ী গভর্নমেন্ট। তাহলে রাজনৈতিক বক্তব্য রাখানো হয়েছে এই পর্ষদের সচিবকে দিয়ে। এই সরকারের মুখ রক্ষার দায়িত্ব নিয়েছেন এই সচিব, তাদের ব্যর্থতাকে আড়াল করার জন্য সচিব দায়িত্ব নিয়েছেন। এটা তো এই প্রথম নয়, আপনারা জানেন এটা 1980 মাইনিউটস অফ দ্য মিটিং। এই মাইনিউটস কি? প্রেসিডেন্ট, ওখানকার সভাপতি, পর্ষদের সভাপতি বলছে মাধ্যমিক পরীক্ষায় 42% ক্যান্ডিডেট 0 থেকে 6 নাম্বার স্কোর করেছে ইন ইংলিশ, এবং 34% স্টুডেন্টস 0 থেকে 6 নাম্বার স্কোর করেছে ম্যাথামেটিক্স। এবং সর্বোপরি শুধু 8% ক্যান্ডিডেট 34% মাধ্যমিকে পেয়েছে। এই 8%কে 1980 সাল 50%-এর অধিক দেখানো হয়েছে। বিজন ধরের বাবা তখন ছিলেন সচিব, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। হ্যাঁ, 80 সাল থেকে আজ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ছড়াছড়ি টু এনহ্যান্স এডুকেশন সিস্টেম, রামসা, সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে প্রকল্পের অভাব নেই। যেটা অভাবটাতে আমরা দেখছি সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা, সরকারের দৃষ্টিভঙ্গির অভাব। এই জায়গাগুলোই তো আলোচনা করার জন্য সেদিন বিধানসভায় শর্ট ডিউরেশন ডিসকাশন আনা হয়েছিল। আমরা আবারও দাবি রাখছি সরকারের কাছে, এটা স্টুডেন্টদের, এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। সায়েন্স স্ট্রিমে এখানে আলোচনা অনেক হচ্ছে, সায়েন্স স্ট্রিমে আমি 30 নাম্বার থাকে প্র্যাকটিক্যাল। গতবার তো 70-এর মধ্যে 9 পাওয়া স্টুডেন্টকে 21 নম্বর পাই দেওয়া হয়েছিল। সায়েন্স স্ট্রিমের কথা বলছি আমি, সব স্টুডেন্টকে কিন্তু আমার ব্র্যাকেট করছি না, এর মধ্যে মেধাবী স্টুডেন্ট রয়েছে প্রচুর। যারা গত শিক্ষা বছরে হয় ফিজিক্স, নয় বায়োলজি, নয় কেমিস্ট্রি 9 নাম্বার পেয়েছে, তাদেরকে 21 নাম্বার দিয়ে আর ওই প্র্যাকটিক্যাল নাম্বারটা যোগ করে তাদেরকে পাস করে দেখানো হয়েছে। এই তো ঘটনা। এবং এর কারণেই তো বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে যে চলুন একটা সর্বদলীয় টিম এই বিধানসভা থেকে গঠন করুন, আমরা গিয়ে এই পর্ষদের যে রেজাল্টগুলো রয়েছে বছরের পর বছর যেগুলো রয়েছে সেগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করে আসল পাশের হাটটা কী রাজ্যে, আমরা কতটুকুই রাজ্য শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ঘটাতে পারলাম, সরকার ঘটাতে পারলো, সেটা একটু আমরা পরীক্ষা নিরীক্ষা করে আসি। সেই রাস্তায় তো হাঁটলেন না সরকার। কাজে 80 সালের যে চিত্র, একটা তো তখন বিপিন চক্রবর্তীর সেই সাহস ছিল, তাদেরকে বলেছে আপনারা করুন, লজ্জার কোনো ম্যাটার নয়। মাঝখান দিয়ে আমাদের জোট সরকার ছিল,
অবস্থার উন্নয়ন হয়েছে কথা আমি বলছি না, আমরা দাবিও করি না, কিন্তু এখন এত বছর পার হয়ে আসার পর যখন কেন্দ্রীয় সহায়তা অঢেল রাজ্যে, এখনো কেন এরকম 20টি স্কুল থাকবে যেখানে 4 জন করে শিক্ষক রয়েছে, সেখানে 1 জন করে স্টুডেন্ট সায়েন্স টিম থেকে পরীক্ষায় বসবে? এটা কি ফেলিওর না সরকারের? এরকম মোট 76টি স্কুল রয়েছে আউট অফ 177, যেখানে স্টুডেন্ট 10 জনের নিচে রয়েছে। সরকারকে এই জিনিসগুলো খতিয়ে দেখবে না, নাকি শুধু এই সচিবকে দিয়ে রাজনৈতিক বক্তব্য, এখতিয়ার বহির্ভূত কাজ, হাউস এবং মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে অবমাননা করা, এই সমস্ত বিজ্ঞপ্তি দিয়ে তারা এই সত্য ঘটনাটাকে আড়াল করতে চাইবে? আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণের কাছে আমরা জানতে চাইছি জিনিসগুলো। সরকারের যদি ন্যূনতম দায়বদ্ধতা থেকে থাকে আমাদের রাজ্য ছাত্রছাত্রীদের উপর, এই সরকার যদি সত্যি শিক্ষার মান উন্নয়ন নিয়ে চিন্তিত হয়ে থাকেন, এই সরকার যদি সত্যি শিক্ষার প্রসার শ্রীবৃদ্ধি ঘটুক সারা রাজ্য জুড়ে সত্যি যদি কামনা করে থাকেন, তাহলে আমি আবারও আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টিতে নিয়ে যাচ্ছি এই বলে যে সরকার লজ্জার কোনো ম্যাটার নয়, সত্যটাকে সত্য বলতে হবে, স্বীকার করতে হবে, ত্রুটি বিচ্যুতি কোথায় রয়েছে অনুসন্ধান করে বের করে আগামী দিন থেকে যে ভালো কিছু করতে পারি সকলে মিলেমিশে এই জিনিসটা করার আবেদন জানিয়ে বলবো যে আর বিলম্ব না করে একটা সর্বদলীয় একটা টিম এই বিধানসভা থেকে যেন গিয়ে এই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে এই কুৎসিত যে পাশের হার সত্য জিনিসটা, এটাকে জনসমক্ষে তুলে ধরে এখানে কি করণীয় আগামী দিনগুলোতে একটু আলোচনা নিশ্চয়ই আমরা করতে পারি। এই সরকারকে আমি অনুরোধ করব এই রাস্তায় গিয়ে খুঁজে বের করে শুধু এই গ্রেজ মার্কস দিয়ে কাদের মেরুদণ্ডটা নড়বড়ে করতে চাইছেন? এরা তো কোনো কম্পিটিটিভ পরীক্ষা বসতে পারছে না, এরা তো নিজের মনের জোর পাচ্ছে না, এই করে কাদেরকে ঠকাচ্ছেন? এবং এটা ইন্টেনশনাল, এটা যদি মনে করেন যে ইন্টেনশনাল না, ভুল করবেন। এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কি? ভূতা করে রেখে দাও, মেরুদণ্ডকে নড়বড়ে করে রেখে দাও। বিশাল একটা ছাত্র সমাজের মেরুদণ্ডটাকে যদি নড়বড়ে করে রাখি, তাহলে সরকারের উপর, বামপন্থীদের উপর ডিপেন্ডেন্সি বাড়বে, নির্ভরশীলতা বাড়বে। সরকার তাদের জীবন যৌবনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে চাকরি টোপ দিয়ে। এটাই হচ্ছে সরকারের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য। এই জায়গা থেকে বের করে আনার জন্য আমি মিডিয়া বন্ধুদের, স্টুডেন্টদের, ছাত্র সমাজের কাছে, অভিভাবক মণ্ডলীর কাছে আমি অনুরোধ করছি এই ব্যাপারটা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। কোনো প্রশ্ন থাকলে আপনাদের তরফ থেকে আপনারা করতে পারেন।